আসসালামু আলাইকুম। আজ একটি কৃষি মেলায় এসেছি। কৃষি মেলায় বিভিন্ন ধরনের উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন। কৃষি মেলাতে বিভিন্ন ধরনের চারা গাছ, বীজ, ফল, সবজি এগুলো দেখতে পারবেন। এখানে কেঁচো সার দেখানো হয়েছে, তারপর বিভিন্ন ধরনের ট্রাইকো কম্পোস্ট, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি কচু গাছ। কচু গাছের পাশে মিষ্টি কুমড়া, ওলকপি, চাল কুমড়া, অনেক বড় বড় ওলকপি এখানে সংরক্ষণ করা হয়েছে। বিটকপি, বাঁধাকপি, ফুলকপি, 2 রকম ফুলকপি, বড় একটি মূলা, বড় একটি কচু গাছ। পাশে রয়েছে বড় বড় লাউ, গোল লাউ, লম্বা লাউ, রয়েছে বিশাল মেটে আলু। এই 2টি বড় বড় মেটে আলু দেখতে পাচ্ছেন। বেগুন, এই ফলটার নাম আমি জানি না। আর অনেক বড় বড় কিছু কচু দেখলাম এখানে। মেলায় বিশেষ করে অঞ্চলে যেগুলো অনেক বড় বড়, সেইগুলোই কিন্তু এখানে সংরক্ষণ করা হয়, যাতে মানুষ দেখে আনন্দ পায়, উৎসাহ পায়, উদ্দীপনা পায়। এই মেলায় এসে মানুষের ভিতরে আগ্রহ জন্মে যে আসলে কৃষিকাজ করে এত বড় বড় করে ফসল করা সম্ভব। এটা সম্ভবত কচুরমুখী, এটা পাম ফল, যা থেকে তেল হয়। এটা লেবু, আর এটা হচ্ছে সিবেল বলে, সিবেল, কাঁঠাল, বিভিন্ন জাতের লেবু, কমলা লেবু, কাগজি লেবু, মালটা। এখানে দেখেন বিভিন্ন ধরনের কুল দেখা যাচ্ছে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কিন্তু ব্যাঙের ছাতা বলা হয়। পেঁয়াজ ঝুলিয়ে রাখছে, বড় বড় পেঁয়াজ, মানুষকে দেখানোর জন্য। এখানে দেখেন পেঁয়াজ, রসুন, আদা গাছ চাষসহ দেখানো হয়েছে। একটি আদা থেকে কতগুলো আদার জন্ম, দুঃখিত, একটি মাত্র হলুদ থেকে কতগুলো হলুদের সৃষ্টি। এখানে মাঝে আপনাদের দেখাইছিলাম একটি আদর্শ কৃষি খামার, সেইটা। যাই হোক, কৃষিকাজ, কৃষি ফলনগুলো কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনে কৃষির ভূমিকা অনেক। কৃষির মাধ্যমে কিন্তু আমরা বেঁচে আছি। বাংলাদেশে 85% মানুষই কিন্তু কৃষির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। কৃষকরা যদি কাজ না করতো আমরা কি